ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন সামনে এসেছে। প্রথমত, ইরানের রাজনীতিতে কি হবে? দ্বিতীয়ত, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি মোহাম্মদ মুখবার, ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি। ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। খবরে হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন, তিনি শহীদ হয়েছেন। হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন। এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটি মডেল বেল 212। আজ সোমবার ইরানের গণমাধ্যমে খবরে এই কথা বলা হয়। তবে রাইসির নিহত হওয়ার বিষয়টি ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর ইরানের এই কর্মকর্তা একথা বলেন। ইরানের ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত সব আরোহীর নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। নাহার নিশি, প্রিয় দেশ।